অপু বিশ্বাস দিদি মেবি এখন আর তেমনভাবে পিয়ার টিয়ার পাচ্ছেন না। সারা জীবন তো অন্যের কাছে পাওয়া জিনিস নিয়ে চালিয়ে দিয়েছেন কোনোভাবে, কিংবা বাড়ি হোক গৌতম সাহার মাধ্যমে কোনো কিছু পেলে ফ্রিতে সেটা নিয়ে চালিয়ে দিয়েছেন। এমনকি প্রমোশনের কাজে কোথাও গেলে সেখানে যা পেয়েছেন সেটা নিজের মনে করে নিয়ে এসেছেন সাথে করে। এজন্য চুরির অপবাদও কম পাননি। এখন তো আর সেসবের সুযোগ নেই, কারণ তিনি তো এখন আর পাবলিক প্লেসে যেতে পারেন না। তাই হয়তো বোরকা পরে টুকটাক কেনাকাটা করছেন অপু বিশ্বাস। আর যেভাবে ভিডিও করে দেখাচ্ছেন মনে হচ্ছে জীবনের প্রথম কোনো কিছু নিজের টাকায় কিনেছেন তিনি। তাই তো নিজের টাকায় গড়ি কেনার ভিডিও আবার পাবলিককে দেখাচ্ছেন তিনি। দেখেই বোঝা যাচ্ছে জীবনের প্রথম টাকা দিয়ে কোনো কিছু কিনলেন অপু বিশ্বাস দিদি। না মানে দিদি তো আবার প্রচুর প্রমোশনের কাজ করেন, সো সেখান থেকে অনেক কিছুই তিনি পান ফ্রিতে। এমনকি তার যেটা পছন্দ হয় সেটা নাকি তিনি সাথে করে নিয়েও আসেন। সেটা যার জিনিস তার কাছে চুরি মনে হলেও দিদি বা তার ভক্তদের কাছে এটি শুধুমাত্র একটি আবদার। আর তিনি আবদার করে মানুষের বাসায় গেলে সাথে করে কিছু নিয়ে আসেন, অথবা প্রমোশনের কাজে যখন যা পান সেটা নিয়ে আসেন। কিন্তু দিদির এই সব কিছুই তো এখন বন্ধ, কারণ দিদি তো এখন পাবলিক প্লেসে যেতে পারে না, কারণ দিদিকে পাবলিক প্লেসে বাংলা ভাষার সুন্দর সুন্দর শব্দ শুনতে হয়, যা অপু বিশ্বাস দিদি কোনোভাবে ডিজার্ভ করেন না, কারণ তিনি তো একজন অভিনেত্রী। আর কোনো অভিনেত্রীকে এভাবে কখনো কোনো দিন অসম্মান করে কথা বলা হয়নি। কিন্তু একমাত্র তিনিই একজন যাকে কিনা পাবলিক প্লেসে পাবলিকালি ধুয়ে দেওয়া হয়।